টেস্ট অফ বাংলাদেশ এর সিজন 2 আগামী 13 থেকে 16 ডিসেম্বর ঢাকার বনানীর কামাল আতাতুর্ক পার্ক, যেটি 27 নম্বরে, সেখানে অনুষ্ঠিত হবে। এবারে আয়োজনে অঞ্চল ভিত্তিক 62টি স্টল বাহারি ও ঐতিহ্যবাহী খাবার নিয়ে টেস্ট অফ বাংলাদেশে অংশগ্রহণ করছে। সকাল থেকে আমাদের উৎসব শুরু হবে। এবারের আয়োজনে ঢাকার বিউটি লাচ্ছি, লালবাগের কাচ্চি বিরিয়ানি, ফৈজানে মদিনার বিখ্যাত বুবার বিরিয়ানি, বাখরখানি, বিসমিল্লার কাবাব, কুমিল্লার রসমলাই, খুলনার চুইঝাল, শেরপুরের ছানার পায়েস ও তুলসীমালার চাল, বিখ্যাত রাজা চা, ছোটন মামার ফায়ার পান, হাঁসের মাংস, ছিটা রুটি, যশোরের জামতলার সাদেক গোল্লা, বগুড়ার দই, খিরসা, কক্সবাজারের সি ফুড, পার্বত্য চট্টগ্রামের ব্যাম্বো চিকেন, চট্টগ্রামের মেজবান, বরিশালের রস চুষি, দই চিতই, পাটিসাপটা, পোয়া পিঠা, বেনি পিঠা, জামাই পিঠা, তালের পিঠা, বড় সুন্দরী, লবঙ্গ লতিকা, হৃদয়হরণ, ইলিশ পিঠা, ভাপা পুলি, মোরগ পোলাও, তেহারি ও বুরহানি, ফুচকা ও হালিম, ডাবের পুডিং, নাটোরের কাঁচাগোল্লা ও সন্দেশ, মৌলভীবাজারের মণিপুরি হাইনা চা ও খাবার, রাজশাহীর কালাই রুটি, হাঁসের মাংসের স্বাদ নেওয়া যাবে সেখানে। এছাড়াও হাল আমলের 5 তারকা হোটেল যেমন ইফেকর গ্রিনটার ঢাকা, প্যান প্যাসিফিক সোনারগাঁও, শেরাটন ঢাকা তাদের বিদেশি বাংলাদেশি কুজিন সহ বিভিন্ন আঙ্গিকে সেগুলো উপস্থাপন করবেন। এছাড়া বাংলাদেশ পর্যটন কর্পোরেশন তাদের বিভিন্ন খাবার নিয়ে সেখানে থাকবে এবং এসএই ফাউন্ডেশন উদ্যোক্তাগণ তাদের বাহারি খাবার নিয়ে অংশগ্রহণ করবে। তরুণ প্রজন্মের খাবার নিয়ে এখানে জেন জি হ্যাংআউট কর্নার থাকবে। ঐতিহ্যবাহী ও বাহারি খাবারের আয়োজনের সাথে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হবে। 4 দিনব্যাপী আয়োজনে বাংলাদেশের অঞ্চল ভিত্তিক ঐতিহ্যবাহী সাংস্কৃতিক পরিবেশনা যেমন রাজশাহীর ঐতিহ্যবাহী গম্ভীরা, কুদ্দুস বয়াতির গান, পুঁথি পাক, অঞ্চল ভিত্তিক খাবার নিয়ে বিতর্ক, বাউল সঙ্গীত, কাওয়ালি, পুতুল নাচ, পাহাড়ি নৃত্য, জেলে সাপুরে মাঝি সহ বিভিন্ন পেশাজীবীদের যৌথ নৃত্য পরিবেশনা থাকবে। ব্যান্ড সঙ্গীত, র্যাফেল ড্র, লাইভ কুকিং কম্পিটিশনও থাকবে। এছাড়া অঞ্চল ভিত্তিক ঐতিহ্যবাহী জিআই পণ্যের একটি কর্নার থাকবে এবং বাদ্যযন্ত্রেরও একটি কর্নার থাকবে। বিদেশি অতিথিদের অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশি খাবার নিয়ে মজার অভিজ্ঞতা তারা বর্ণনা করবেন। বাংলাদেশ ট্যুরিজম বোর্ড, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত টেস্ট অফ বাংলাদেশ ফুড ফেস্টিভ্যাল আয়োজনে বাংলাদেশের ঐতিহ্যবাহী খাবার ও সংস্কৃতির অসামান্য মেলবন্ধন এই টেস্ট অফ বাংলাদেশ। এই আয়োজনকে বাংলাদেশিদের দীর্ঘদিনের লালিত খাবার ও সাংস্কৃতিক ঐতিহ্যকে সংরক্ষণের অন্যতম প্ল্যাটফর্ম হিসেবে প্রস্তুত করা হয়েছে, যা টেকসই সংস্কৃতি গঠনে ভূমিকা রাখবে। টেস্ট অফ বাংলাদেশের অন্যতম উদ্দেশ্য হচ্ছে তরুণ প্রজন্মের সাথে আমাদের ঐতিহ্যবাহী খাবার ও সংস্কৃতির পরিচয় করা। এর মাধ্যমে আমাদের শিশু কিশোররা বাংলাদেশে যে কত ধরনের খাবার হতে পারে তা দেখে অভিভূত হবে। আমাদের ঐতিহ্যবাহী ও বাহারি খাবারের বিশ্বব্যাপী ব্র্যান্ডিং করার সুযোগ তৈরি হবে। আপনারা জানেন যে পর্যটনের অন্যতম অনুষঙ্গ হচ্ছে ফুড, কারণ পর্যটকরা আসলে ঘোরাঘুরি করতে যেরকম পছন্দ করে সেই অর্থে তারা ফুডটার উপরে গুরুত্ব দিয়ে থাকে। তাদের মনে থাকে কি তাদের এই ফুডের যে এক্সপিরিয়েন্স এবং যে তাদের যে অন্যান্য এক্সপিরিয়েন্সকে একটা অন্যতম অনুষঙ্গ। ফুড এক্সপিরিয়েন্সটা যদি ভালো না হয় তাহলে কিন্তু পর্যটকরা পরিপূর্ণ আত্মতৃপ্তি অনুভব করে না। সেই জন্য সেই পর্যটন শিল্পের সাথে এই ফুড ফেস্টিভ্যালটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গত বছর যেহেতু এটি প্রথম আয়োজন করেছে এবং আমাদের সিও মহোদয় ইতিমধ্যে বললেন যে এটি ব্যাপক সাড়া ফেলেছে, এইবার আমরা দ্বিতীয়বারের মতো আয়োজন করতে যাচ্ছি এবং সে সম্পর্কে কিছু তথ্য উনি অলরেডি তুলে ধরেছেন। আমি শুধু পর্যটন কর্পোরেশন সম্পর্কে আমরা কি উদ্যোগ নিয়েছি সেটা বলবো। আমাদের সেখানে পর্যটন কর্পোরেশনের একটা স্টল থাকবে এবং সেখানে আপনারা জানেন যে পর্যটনের খাবার অন্তত মানে সুপরিচিত,
পর্যটন একটা ব্র্যান্ড খাবারের জন্য। সেই পর্যটনের যে সমস্ত আমরা দেশীয় মেনুগুলিকে এখানে উপস্থাপন করব, আমরা কিছু পিঠা, চটপটি, খিচুড়ি, দেশীয় খাবারকে উপস্থাপন করব। এছাড়া আমরা আমাদের পার্বত্য এলাকা, রাঙামাটি এলাকার কিছু মেনু উপস্থাপন করব। আমি আপনাদেরকে সেগুলো সম্পর্কে একটু অবহিত করতে চাই। আমরা কি করব, ভাপা পিঠা, পাটিসাপটা, নকশি পিঠা, তেলের পিঠা। এছাড়া থাকবে লাইভ কুকিং শো। আপনারা জানেন আমাদের একটা প্রতিষ্ঠান রয়েছে NSTTI, যেখানে আমরা কুকিং বিষয়ে, নানা রকম কুকিং বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে এবং ওখান থেকে দক্ষ জনবল তৈরি হয়, যেটা মানব সম্পদ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, বিশেষ করে পর্যটন সেক্টরে, হসপিটালিটি সেক্টরে। তো সেইখান থেকে আমাদের কুকিং লাইভ শোটা ওখানে থাকবে, যেটা সবাই এনজয় করবে, দেখে দেখে শিখবে, অনেকে আগ্রহী হবে। সেখানে ছিটা পিঠা, আচারি আলু, মুরগির মাংস এগুলিও করা হবে। এছাড়া থাকবে ভুনা খিচুড়ি, মুরগির ঝোল, তরকারি, বেগুন ভাজা, মরিচের ভর্তা, ডিম ভোনা, চটপটি, ফুচকা। আর বিশেষ আকর্ষণ হিসেবে থাকবে রাঙামাটির অথেন্টিক বেম্বু চিকেন, বেম্বু ফিশ এবং বিন্নি চালের ভাত ও পিঠা। রাঙামাটির সাধারণত এই খাবারগুলি আমরা রাঙামাটি না যেয়ে কেউ পাই না, এখানে আমরা এই মেলাতেই আশা করি আপনাদেরকে এটা উপভোগ করতে পারবেন। আমাদের যে ইয়াং জেনারেশন, তারা কিন্তু অনেক দেশি ফুডের নামই জানে না। হ্যাঁ, তারা বিশেষ করে ফাস্ট ফুডে বেশি আগ্রহী, যেহেতু আমরা একটা গ্লোবাল ভিলেজে বাস করি এখন। কিন্তু আমাদের এই দেশি ফুডের সাথে তাদেরকে, এই নতুন প্রজন্মকে পরিচিত করানো এই ফুড ফেস্টিভ্যালের একটা অন্যতম অনুষঙ্গ। তারা অনেক খাবারের নাম ভুলে যাচ্ছে, এগুলিতে তারা আগ্রহী হচ্ছে না। তো দেশি খাবারগুলি আমরা, অথচ বিদেশে দেখবেন দেশি খাবার অনেক পরিচিত। আপনারা যদি লন্ডনে, অনেকেই জানেন যে এখানে কিন্তু বাঙালি খাবার খুবই পরিচিত। এরকম বিভিন্ন দেশে কিন্তু বাঙালি ফুড ব্র্যান্ডিং হয়ে আছে, অথচ আমাদের দেশেই সেই ফুডটাকে আমরা, সেই ফুডের এইটাকে আমরা আরও প্রচারণা বাড়াতে চাই। তারই অংশ হিসেবে আমাদের এই ফুড ফেস্টিভ্যাল। আশা করি এই ব্যাপারে আপনাদের সকলের সহযোগিতা থাকবে।